আব্বা কেন কথাটা বললাম, বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্য না, খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গাই বাড়ি করতে হবে, মুসলমানের ছেলে হায়া শরম নষ্ট করে দিবে, মুসলমানের ছেলে হয়ে বাবা এমন প্যান্ট পেনো, বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে, বাড়ির মধ্যে তোর ভাপি জানটা আছে, বাড়ির মধ্যে তোর বড় বুবু জানটা আছে, যুবক তোর পরিলের অঙ্গ যদি পিছন থেকে দেখা যায় তোর পরিবেশটা কোনোদিন হবে না ভালো, তোর ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ভাগিনা পরিবর্তন হবে না, তোর ভাতিজা পরিবর্তন হবে না। আল্লাহ রসুল বলল তোর হায়া নাই শরম নাই আর ঈমান নাই, আল হায়া সুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। যুবক রে কেন বাবা তুই ওই পরনে প্যান্টটা পেলো, আমি তো বলি নাই তুমি প্যান্ট না পেলো, তোমার অঙ্গ যদি পরপুরুষে দেখে বাবা সমাজের সব যুবক পরিবর্তন হবে না, তুমি এমন পোশাক পরি কলেজে যাও তোমার ফার্স্টে দেখি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার চাচা এমন প্যান্ট পিচ্ছে রে, আমার চাচার সর্ব অঙ্গ সব ঢাকা ছিল, যেরকম মা বোনে না আমার সোনাস্থান মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে আসলেন, আসিয়া দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করে না একাই বসে আছে। রসুল বলল ও বিবি রে সবাই বাড়ির কাজ করে তুমি কেন কাজ করো না? কন্ত বাবা যার একটা বউ আছে যার দুইটা বউ আছে, তোমরা শুনে কম রহিমীদের কি সুখ হলে বাপ কে বাবরে নিকে করি দুইটা বউ হল, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, রহিমতি পুষ করি দেহি তুমি বাড়ি একটু সাহস পায় না, ঠিক না ঠিক বাড়ি না দাস কেড়ে ভাই রে কোন দিকে করে কোন ভাই আমার কাল রাত ঘুমিয়ে খাবে কে, একজন বেহি ধরিয়াছে কিন্তু দা ধরিয়াছে, শান্তি আছে। হ্যাঁ বিশ্ব নবী রাসূল বলল আয়েশা সবাই কাজে ব্যস্ত ব্যস্ত তুমি কেন কাজ করো না এখনো, এই সংসারে দায়িত্বটা তো তোর আয়েশা রে, আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? হযরতে মাই সাম্মাজন বলছে হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আজকের দিনটা আমি কাজ করি নাই তোমার অপেক্ষায়। নবী বলল কিসের অপেক্ষায়? নবী গো আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি, আমার হাত দুইটা দিয়ে তোমার আমি গোসল করি তোমার কাজটা চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা আমাকে তুই গোসল করে দিবি তোকে ভালো লাগবে? হ্যাঁ গো নবী আমাকে বড় ভালো লাগবে। নবী বলে আয়েশা রে তোকে যদি ভালো লাগে আমি নবী বারণ করতেও পারি না। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে কোনোদিন যদি কই বিবি রে সারাদিন অফিসের ব্যস্ত আছেন পিঠি খালি চুলকে বলে বোঝা দলা হয়েছে না একটু ঘষি দেব নাকি, ঘষা তো দূরের কথা বিবির একটু পানি ঝুঁকিয়ে দেব নাকি, হায় রে বিবি এমন করাঞ্জলি বিবি রে বাপ স্বামী গেলে একদম নারী আছে রে বাবা মাগুর মাছের মতো গুদগুদায়, তোমার জায়গা নাই ঝাপসে বাড়ির নাই বাবা ঝাপসে বাড়িতেই পোশাক বাড়ার নাই, কত নারী আছে রে স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে পায় না। তোমার স্বামী যখন বাড়িতে যাবে রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে দেয়া দাঁড়াও, একটা মুস্কি হাসি দিয়া ওয়া যাও যুগা আনহারাদিন, তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা আমার রসুল বলল তাকে আলাতের জান্নাত, সেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে, জয় কোন সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী তোমার জায়গা বোঝা আছে, কত স্বামী বাড়ি গেলে কোনোদিন গাও ঘষে দেয় নাকি, ঘষে দেয় ঘষা মানাছিস যদি কালে বালে জোর করি ঘষে দেয়, ঘষে এক পায়ে দেয় এক পায়ে, এমন ঘষণ ঘষে তাতে মাইও নগাচ্ছে,
এসে নম্বা নম্বা মারছে ঠেলা, পিঠির পাখা মাছ উঠছে। কি করলু তুই? মরেন না মরণ ঘটন ঘটি যান, যেরকম ঠিক না ঠিক। মা বলেন আম্মা না কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন। হযরতে মা আয়েশা যখন পারমিশনটা নবীজির গোসলের পেয়ে গেলেন, আয়েশা এত আনন্দ, এত খুশি আল্লাহর দরবারে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ, আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম। আয়েশা 2 মস্ক পানি আনিয়া ওই জলচকির কাছে আনিয়া রাসূলুল্লাহকে বসিয়া দিয়া আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আল্লাহ, আজকে আমার হাত দুইটে দিয়া আমি রাসূলের গা মোবারকটা বলা শক্তি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা এমন খুশি, এত আনন্দ। আয়েশা যখন নবীর গায়ে পানি ঢালি দেয়, ওই পানিগুলো জলচকির থেকে নিচের দিকে গড়িয়ে গড়ে যায়। ওই পানিগুলো যখন যায় মাটি নরম হয়ে যায় গো, সামনের জলচকির পায়াটা দাবিয়ে যায় গো। আমার রাসূল দেখলো সামনের পায়া মাটিতে নামিয়ে গেল। আমার নবী আস্তে করে পিছন দিয়ে একটু সরে বসলেন। আয়েশা আনন্দ খেয়াল করে নাই, সামনের পায়া যখন ফসল হয়ে গেছে, আয়েশা ডান দিকে পাটা ওই জলচকির পায়া নিচের দিকে গেছে। আয়েশা খেয়াল করে নাই, নবীজি যখন দেখলো পিছনটা পায়া দাবিয়ে যায়, আমার নবী তখন সামনের দিকে এগিয়ে বসে আগার সাথে বসে সাথে রে আয়েশা আম্মা ধরে ডান দিকের পুরো আঙুলটা ওই জলচকির পায়া নিচে আটকিয়ে যায়। মাইজা একটা শব্দ করে নাই, একটা শব্দ পর্যন্ত করে নাই। আয়েশা গোসল দিয়েছে, আয়েশা গোসলে নবীজি বড় খুশি। নবী লক্ষ্য করি দেখে রে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায়? নবী বলে আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়েশা। আজকে তুমি আমার গোসল দিতেছো, আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা কেন যায়? আয়েশা কথাও বলে না, খালি গোসল দিয়ে দেয়। নবী বলে রে এতক্ষণ আয়েশা এত আনন্দ, এখন কেন আনন্দ না করে গোসল দেয়? আমার নবীর মুখটা আয়েশার মুখের দিকে তাকায়া দেখা শুরু করলেন। নবী